পলিমার ডিগ্রেডেশন আমার মনে হয় আমরা অনেকেই কম বেশি কোনো না কোনো জায়গায় শুনেছি, এটা আমার মনে হচ্ছে। তোমাদের মধ্যে কি কেউ আছো এরকম যে আমাকে বলতে পারবা পলিমার ডিগ্রেডেশন বলতে তুমি কি বোঝো? আমরা কিন্তু র মেটেরিয়াল ওয়ান যখন পড়েছি, আমি কোথাও না কোথাও এগুলো নিয়ে অল্প কথা হয়তো বলেছি, ডিটেলস বলি নাই, কিন্তু শব্দটা বলেছি। পলিমারের ডিগ্রেডেশন বলতে আমরা আসলে কি বুঝি? কেউ কি বলতে পারবা? পলিমারের ডিগ্রেডেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি দু একজনকে একটু, তোমরা যদি না বলো নিজে থেকে, আমি দু একজনকে জিজ্ঞেস করতে চাই। স্যার ডিগ্রেডেশন মানে হচ্ছে তো ক্ষয় হওয়া, তো পলিমারের ক্ষয় বোঝাচ্ছে ক্ষয়ক্ষতি। পলিমারের ক্ষয়ক্ষতি, আচ্ছা। তোমার নামটা কি? স্যার ইউসুফ। ইউসুফ। আচ্ছা, আর কেউ আছো যে এটার উত্তর দিতে চাও? পলিমার ডিগ্রেডেশন বলতে আমরা কি বুঝি? তোমাদের বন্ধু ইউসুফ বলল যে পলিমারের ডিগ্রেডেশন বলতে আমরা বুঝি পলিমারের ক্ষয়ক্ষতি। এখন এখানে আরো কিছু যোগ করতে চাও কিনা? It's 11 o'clock. এখানে দেখতে পাচ্ছি ইশতিয়াক আহমেদ মাহিন, তুমি আছো? জয় কর্মকার, জয় কর্মকার, জয় কর্মকার আছো? রাকিব, তুমি জয় কর্মকারের আইডির পাশে একটু মাইনাস লিখে দিও। মাহফুজুর রহমান আছো? মাহফুজুর রহমান, জি স্যার, আসছি। তুমি একটু বলো তো, এই যে তোমার এক বন্ধু বললো যে পলিমার ডিগ্রেডেশন বলতে বোঝায় পলিমারের ক্ষয়ক্ষতি। পলিমারের ক্ষয়ক্ষতি কিভাবে হতে পারে? স্যার পলিমারের ক্ষয়ক্ষতি কি হতে পারে? স্যার অ্যাকচুয়ালি স্যার আমি ভালো করে শুনি নাই স্যার। পলিমার ডিগ্রেডেশন কথাটা শুনছো? পলিমার ডিগ্রেডেশন নামটা শুনছো? জি স্যার। পলিমার ডিগ্রেডেশন এই নামটা কখনো শুনেছো কিনা তুমি? জি স্যার। তো এই ডিগ্রেডেশন মানে কি, অর্থ কি? মোহাম্মদ দারুস সালাম, তুমি আছো? মোহাম্মদ দারুস সালাম। স্যার পলিমারের অবনতি, পলিমার পলিমারের ডিগ্রেডেশন মানে অবনতি। অবনতি, আচ্ছা। তাহলে একজন বন্ধু বলল যে আহ, ইউসুফ বলল স্যার পলিমারের অবনতি, সরি, ক্ষয়ক্ষতি, আর তুমি বললা পলিমারের অবনতি। ঠিক আছে, আমরা এই স্যার দুইটা কথা থেকে মোটামুটি বুঝতে পারলাম যে ডিগ্রেডেশন খুব একটা ভালো জিনিস না, এটাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দারুস সালাম, তুমি বলো তো জি স্যার। পলিমার ডিগ্রেডেশন নামটা কি শুনেছো কিনা কখনো? তোমাদের মধ্যে একটু এরকম কেউ নাই যে বলতে পারবা যে হ্যাঁ, র মেটেরিয়াল ওয়ানে ওই জায়গায় আপনি বলেছিলেন ডিগ্রেডেশন? আমি র মেটেরিয়াল ওয়ানের যখন পড়াই তখন ডিগ্রেডেশনের কথা দু এক জায়গায় বলেছি, যখন ফিজিক্যাল প্রপার্টি পড়াই তখন। কারো মনে আছে কিনা? মনে থাকলে অবশ্যই আমি 1 নাম্বার দিব, যদি কেউ র মেটেরিয়াল ওয়ানে কোথায় আলোচনা করছি এটা বলতে পারে। রাকি, তুমি বলতে পারবা কিছু? স্যার এইটা স্যার পলিমারের স্যার এক সময় স্যার আমাদের তো সবকিছু স্যার বিনষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে স্যার পলিমারের স্যার একটা মানে অধপতন বা ক্ষয়ের একটা দিক রয়েছে, সেই ক্ষেত্রে স্যার মানে এটা বোঝানো হয়েছে আর কি স্যার। হ্যাঁ, ওই তোমরা তিনজনের কথা মোটামুটি সঠিকই আছে, কিন্তু এটা কি বলতে পারবা যে
এই ক্ষয়ক্ষতি বা অবনতি কি কারণে হইতে পারে পলিমারের? তুমি জাস্ট অনুমান করেই বলো ক্ষতি কি হইতে পারে, কি ক্ষতি হইতে পারে আমার ফাইবারের? ফাইবারও তো পলিমার, তাই না? আমার ফাইবারের কি ক্ষতি হইতে পারে? স্যার এটা যখন মানে বেশি অতিরিক্ত মাত্রা হয়ে যাবে তখন স্যার এই ক্ষতির বাহকটা স্যার মানে উৎপন্ন হবে স্যার এমনটা। আচ্ছা, এই যে আগে যে দুইজন অ্যান্সার দিয়েছে, ইউসুফ তারপর মাহফুজ, আর তোমার আইডির পাশে 0.5 করে প্লাস 0.5 দিয়ে দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্ষয়ক্ষতির ক্ষেত্রে স্যার এটা আপনার কালারে বা সাইজে এবং মানে এই তো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমার হাতের সামনে তো গুগল আছেই, তুমি তো দেখতেও পারো। দেখি দেখি তো, স্যার যে বললো যে কালার আর স্যার আকার আকৃতি প্লাস হচ্ছে টেনশন যে মানে এটা সেটার কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, এই যে ও, এই যে তোমার নাম কি? শাহাদুজ্জামান। আচ্ছা, এই রাকিব, ওকে প্লাস 0.5। হ্যাঁ, তাহলে আমরা পলিমার ডিগ্রেডেশনের আলোচনার যে সূত্রপাত করছি আমরা, ঠিকই আছে। তোমরা যে চারজন বলেছো, তোমরা সঠিকভাবেই বলেছো যে পলিমার ডিগ্রেডেশন বলতে আসলে বোঝায় পলিমারের যে ধর্ম, সেই ধর্মের কোনো খারাপ পরিবর্তন। আমরা সাধারণভাবে খারাপ পরিবর্তন বুঝি, তার মানে এটা ডিজায়ারেবল না, আনডিজায়ারেবল। ঠিক আছে? তবে আমরা আরো পড়াশোনা যখন একটু করবো এই ডিগ্রেডেশন নিয়ে, কোনো একটা জায়গায় আমি বলবো তখন কিন্তু আনডিজায়ারেবল না, তখন ডিজায়ারেবল। যদি কেউ, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, একটু সেন্সিবল পার্সন, কমন সেন্স ভালো আছে যা, সে পারবে। তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা পলিমার ডিগ্রেডেশন কখন ডিজায়ারেবল? এটা বলতে পারলে 1 নাম্বার দিব আমি, যে বলতে পারবা। আমি তো বললাম যে এটা আসলে নেগেটিভ প্রপার্টি, তাই না? পলিমার ডিগ্রেডেশন ঘটনাটা নেগেটিভ একটা ঘটনা, পলিমারের জন্য ভালো না, পলিমারের জন্য ভালো না। কারণ অবনতি হবে, মানে ক্ষয়ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি তো আর ভালো না। কিন্তু কখন এটা আমাদের কাঙ্ক্ষিত, মানে আমি তো বলেছি আনডিজায়ারেবল, তাই না? ওই যে স্লাইডে তো দেখতে পাচ্ছ আনডিজায়ারেবল কথাটা বলেছি, কিন্তু একটা ক্ষেত্রে এটা ডিজায়ারেবল, একটা ক্ষেত্রে আমরা চাই। সেইটা যদি বলতে পারো তাহলে 1 নাম্বার পাবা। কে বলতে পারবা? দেখো। স্যার, পরিবেশ যাতে দূষিত না হয় সেটা রোধ করার জন্য তখন ডিজায়ারেবল বলা যায়, কারণ এটা তো ক্ষয় হচ্ছে, ক্ষয় হবে না যদি ডিজায়ার আহ ও আচ্ছা। বলো বলো, কথাটা শেষ করো। তা এটা যদি ক্ষয় না হয় তাহলে তো এটাই থেকে যাবে, এবং এটা তাহলে তো পরিবেশে, যেমন পলিথিন যদি থেকে যায় তাহলে তো পরিবেশের জন্য ক্ষতি। তো এটাও সেরকমই হবে, যদি এটা ক্ষয় না হয় তাহলে তো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? স্যার, ইউসুফ। রাকিব। ইউসুফের আগে 0.5 ছিল, আর এখন 1 যোগ করে দাও, তাহলে 1.5। থ্যাংক ইউ দেখো, স্যার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো। তুমি যে কথাটা বলেছো, তুমি হয়তো এটা গুরুত্বটা এখনো বুঝতে পারো নাই পুরোপুরি, কিছুটা হয়তো বুঝেছো। তুমি যখন আরো একটু পড়বা, নেটে যদি আরেকটু সার্চ দাও, তাহলে আরো দেখবা অনেক কিছু তোমার নলেজে আসবে। জি যে পলিমারের ডিগ্রেডেশন আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, আনডিজায়ারেবল প্রপার্টি, কিন্তু একটা ক্ষেত্রে ডিজায়ারেবল। তখন আমরা কোন ক্ষেত্র সেটা, সেটা নিয়ে ভাবি একটু। ওই ক্ষেত্রটা কোথায়? সেই ক্ষেত্রটা হলো পলিমারের ডিগ্রেডেশন আমাদের পরিবেশের জন্য যখন উপকারী হবে, যখন উপকারী হবে আর কি, তখন আমাদের জন্য এটা খুব ডিজায়ারেবল। এবং বিশেষ করে অনেকগুলো ডিগ্রেডেশন আমরা আলোচনা পরে করব, বিশেষ করে পরিবেশের দ্বারা যে ডিগ্রেডেশনটা হয়, যেটাকে আমরা এক কথায় বলি বায়োলজিক্যাল ডিগ্রেডেশন, তাহলে অথবা আরো সংক্ষেপে বলি বায়োডিগ্রেডেশন। তাহলে বায়োডিগ্রেডেশন অফ পলিমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার সার্ভাইভাল এন্ড ফর দ্য এনভায়রনমেন্ট। আমাদের সবার জন্য, আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য এবং পরিবেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটা হয়তো এখন থেকে 30-40 বছর আগে, যখন পলিমারের জয়যাত্রা শুরু হয়েছিল আর কি,
তখন কিন্তু মানুষ এটা নিয়ে ভাবে নাই, কিন্তু এখন মানুষ এটা ভাবছে। কারণ আমাদের যে সবচেয়ে জনপ্রিয় পলিমারের মধ্যে একটা পলিমারের নাম হলো পিইটি বা পলিইথিলিন টেরেথালেট। আমরা যেটাকে ফাইবার তৈরি করি, ফাইবারের নাম হলো পলিয়েস্টার। এই পলিয়েস্টার ফাইবার তুমি যদি মাটির তলে রেখে দাও, 400 বছর লাগবে সেটাকে পরিবেশের সাথে মিশতে। 400 ইয়ার্স, 400 ইয়ার্স। আর আমাদের যে পাট পাট আমরা জুট যেটাকে বলি, আমাদের যে ফাইবার, যে ফাইবার আমরা অনেকেই খুব একটা পছন্দ করি না, এই ফাইবার মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে পরিবেশের সাথে মিশে যেতে পারে, মাটির সাথে মিশে যেতে পারে। আর আমার পলিস্টার ফাইবার সময় লাগবে কত? 400 ইয়ার্স। তাহলে এই 400 ইয়ার্স সে তো একটা গার্বেজ হিসেবে থেকে যাবে প্রকৃতিতে। সেই জন্য পলিমার ডিগ্রেডেশন কখনো কখনো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এটা হলো একটা ক্ষেত্র। আরো একটা আছে, সেটাকে বলে পলিমার রিসাইক্লিং। একটা তো বললাম ডিগ্রেডেশন, আরটা হলো রিসাইক্লিং। এই রিসাইক্লিং এর ক্ষেত্রেও আমাদের যে পলিমারের ডিগ্রেডেশনের নলেজ, এই জ্ঞানটা যদি আমাদের থাকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। যদি আমরা পলিমার ডিগ্রেডেশন না বুঝি, তাহলে পলিমার রিসাইক্লিং আমরা ভালো মতো বুঝতে পারবো না। সুতরাং পলিমার ডিগ্রেডেশন চ্যাপ্টার আমাদের লাস্ট মডিউল, এবং আমার মনে হয় আজকে আমি শুধু সূত্রপাত করছি আলোচনা। আগামী হয়তো আমরা তো এই সপ্তাহে 2টা ক্লাস পাবো, তাই না? আর নাকি একটা ক্লাস পাবো, তাই না? আর নাকি একটা গেল স্যার বৃহস্পতিবারে স্যার। বৃহস্পতিবারের ক্লাসে হয়তো শেষ হবে না। তাহলে নেক্সট আমাদের মনে হয় রবিবারে ক্লাস আছে, রবিবারের ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন এই আনডিজায়ারেবল চেঞ্জ যে হয়, সেটা আমরা পলিমারের ধর্মের মধ্যে সেই পরিবর্তনটা হয়। পলিমারের ডিগ্রেডেশন যদি হয়, তাহলে পলিমারের ধর্মের পরিবর্তন হয়। যেমন তুমি যখন একটা নতুন প্লাস্টিকের জিনিস কিনে নিয়ে আসো, ধরো তোমার বালতির কথাই বলি, নতুন একটা প্লাস্টিকের বালতি কিনে নিয়ে আসো, দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়, তাই না? দেখতে আকর্ষণীয় হয়, কালারটাও সুন্দর লাগে তোমার কাছে, লুকটাও সুন্দর লাগে, গ্লসটা, যে লাইট রিফ্লেকশন যেটা করে, এটাও ভালো লাগে, সব দিক দিয়ে ভালো, মজবুত তো অবশ্যই। কিন্তু এই বালতিটা তুমি যখন 5 বছর ব্যবহার করবা, তখন তোমার নিজের কাছেই মনে হবে এটা তো দেখতে একেবারেই আকর্ষণীয় না। তারপর এটা থেকে লাইট রিফ্লেকশনও ভালো মতো হয় না, কেমন যেন রিফ্লেকশন ঠিক মতো হয় না, ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। অর্থাৎ এটার চার্মটা নষ্ট হয়ে গেছে, এটা আকর্ষণটা নষ্ট হয়ে গেছে। এক সময় হয়তো সামান্য আঘাতে ভেঙে যাবে, তারপর তুমি এটা বাইরে ফেলে দিবা, তখন এটা গার্বেজ হয়ে যাবে এবং পরিবেশের জন্য এটা বোঝা হয়ে যাবে তখন। আর যতক্ষণ তুমি ইউজ করেছিলা, ওই প্রথম যেদিন কিনে নিয়ে আসছো, সেটার সাথে তোমার এই 4 বছর 3 বছর পরে কিন্তু এটার মোটেও মিল নাই। এটার কালারও নষ্ট হয়ে গেছে, এটার যে উজ্জ্বলতা ছিল, আমরা যেটাকে ইংরেজিতে বলি লাস্টার, সেটাও নষ্ট হয়ে গেছে, এবং এটার শক্তিটাও কমে গেছে, স্ট্রেংথও কমে গেছে। তাহলে এই যে আমি কথাগুলো বললাম, কালার, স্ট্রেংথ, লাস্টার, এই পলিমারের ধর্মগুলো আসলে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে যে কারণেই পরিবর্তনটা সংঘটিত হয়েছে, সেই কারণটা হলো পলিমার ডিগ্রেডেশন। তার মানে পলিমারের ডিগ্রেডেশন অনেক সময় অনেক লম্বা সময় লাগে, যে বললাম 2 বছর 3 বছরের কথা বললাম, কিন্তু কখনো কখনো আরো অল্প সময়ে হতে পারে এই ডিগ্রেডেশন। কখন? কেমিক্যালের সাহায্যে। আমরা যদি কেমিক্যাল ব্যবহার করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তুমি নতুন বালতি কিনে নিয়ে আসছো, এবার একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি একটু এটাকে ভিজাও, দেখবা তোমার, বা ভিজাও বা স্প্রে করো, দেখবা বালতি কিন্তু 2 বছর ওয়েট করতে হবে না, মোটামুটি 2 ঘন্টাও লাগবে না তোমার, 20 মিনিটের মধ্যেই দেখবা বালতির যে শেপ, যে সৌন্দর্য, যে শক্তি, সেটা কমে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে
সেই ক্ষেত্রে আমি কেমিক্যাল ব্যবহার করেছি। তার মানে ডিগ্রেডেশনের জন্য যে জিনিসটা দায়ী সেটার উপর ভিত্তি করে এটা অনেক লম্বা সময় লাগতে পারে, আবার খুব অল্প সময়ের মধ্যে, যে বললাম কি 20 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, আবার একটু মাঝামাঝি সময় লাগতে পারে। হিট, আমার পলিমারকে যদি আমি হিট দিই, যদি বেশি হিট দিই তাহলে আবার ওই যে কেমিক্যালের মধ্যে কিন্তু দ্রুত হয়ে যাবে। আবার যদি অল্প হিট দেই কিন্তু অনেক দিন ধরে দেই, ধরো তুমি ব্যবহার করছো 6 মাস হয়ে গেছে, কোনো গরম জিনিস তুমি ধরতেছো ওই ফাইবার দিয়ে, ওই গরম জিনিস যেখান দিয়ে ধরতেছো দেখবা এই পলিমার ওখানে ড্যামেজ হয়ে যাবে। তার মানে আমার বিভিন্ন মেয়াদে এটা হতে পারে। তাহলে আমরা এখন সংজ্ঞার মধ্যে কি শিখলাম, যে পলিমার এর যে ধর্মগুলো আছে, সেই যে কোনো ধর্ম হইতে পারে, আমি নাম বলেছি হয়তো দু একটা, যেমন উদাহরণ দিয়েছি, কালার হতে পারে, স্টেনজাল স্ট্রেংথ হতে পারে, ইম্প্যাক্ট স্ট্রেংথ হতে পারে, তারপরে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হতে পারে, তারপর তোমার আরেকটা কি যেন বললাম, লাস্টার হতে পারে। হ্যাঁ, তো এই প্রপার্টি গুলো স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে যে ক্ষতি হয়, যে ক্ষয়ক্ষতি হয়, যে পরিবর্তনটা হয়, যে নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়, সেই ঘটনাটাই আসলে পলিমার ডিগ্রেডেশন। এবং পলিমারের যে ডিগ্রেডেশন সেটা দুই জায়গায় আমরা পাই, অর্থাৎ দুই ক্ষেত্রে এটা হয়। কখন হয়? যখন আমরা পলিমারটাকে প্রসেসিং করি, যেমন টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে আমরা যদি সুতা তৈরি করি, তারপরে ফাইবার থেকে সুতা তৈরি করি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, কাপড় থেকে আমরা বিভিন্ন ধরনের ফিনিশিং কেমিক্যাল টেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে আমরা আবার এটাকে ওয়েট প্রসেসিং করি। এই সব ক্ষেত্রে, অর্থাৎ আমাদের টেক্সটাইলের যতগুলো প্রসেস আছে সব জায়গায় কিন্তু পলিমারের ডিগ্রেডেশন হতে পারে। এটা হলো প্রসেসিং। আর ইউজ কখন? আমাদের কাস্টমার মনে করো শার্ট কিনে নিয়ে গেল, ট্রাউজার কিনে নিয়ে গেল, জামাটা কিনে নিয়ে গেল বাসায়, তারপরে আমার ফাইবারের যে ডিগ্রেডেশনটা হবে, অর্থাৎ পলিমারের যে ডিগ্রেডেশনটা হবে, সেটা হলো ডিউরিং ইউজ। তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু পলিমারের ডিগ্রেডেশন হয়। আমরা যখন আরো পরে আলোচনা করব এই ডিগ্রেডেশনকে প্রতিরোধ করার কি উপায়, তখন আমাদের মাথায় রাখতে হবে দুইটা জায়গায় প্রতিরোধ করতে হবে। একটা হলো যে টেক্সটাইল প্রসেসিং যখন আমরা করব তখনও আমাদের প্রতিরোধ করতে হবে ডিগ্রেডেশন, আর দ্বিতীয়ত আমাদের কাস্টমার যখন এটা ব্যবহার করবে তখনও আমাকে এই প্রতিরোধ করতে হবে। এবং ডিগ্রেডেশন প্রতিরোধ করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত পলিমারটা ইউজফুল থাকে। আর যতক্ষণ পর্যন্ত ইউজফুল থাকে ততক্ষণ আমাদের ওই যে আরেকটা কথা বললাম যে পরিবেশ বান্ধব যেটা বায়োডিগ্রেডেশন, ওই চিন্তা করার দরকার নাই। কিন্তু যখন আমার পলিমারটা আর ইউজ করছি না, আমরা চাই এটা ডিগ্রেডেশন তাড়াতাড়ি হয়ে যায়, তখন আমরা বায়োডিগ্রেডেশন যদি তাড়াতাড়ি হয়ে যায় আমরা খুশি হব। এই হলো সংক্ষেপে পলিমার ডিগ্রেডেশন কাকে বলে, পলিমার ডিগ্রেডেশন জন্য কি দায়ী, এবং পলিমার ডিগ্রেডেশন কখন হয়, এটার আলোচনাটা আমরা করলাম। আমাদের নেক্সট ক্লাসের জন্য যে টপিক সেটা হলো মেকানিজম অফ পলিমার ডিগ্রেডেশন। পলিমার ডিগ্রেডেশনের দুইটা মেকানিজম আছে, একটা হলো চেইন এন্ড ডিগ্রেডেশন, আর একটা হলো র্যান্ডম ডিগ্রেডেশন। একটা হলো চেইন এন্ড ডিগ্রেডেশন, মানে পলিমার চেইনের একটা প্রান্তে ডিগ্রেডেশন, আরেকটা হলো র্যান্ডম ডিগ্রেডেশন। আমরা ডিটেলস অ্যানিমেশন সহ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, চেইন এন্ড ডিগ্রেডেশন, র্যান্ডম ডিগ্রেডেশন। তোমাদের কারো কোনো এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে চাই। এবং তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিলাম যে চেইন এন্ড ডিগ্রেডেশন, র্যান্ডম ডিগ্রেডেশন একটু গুগলে সার্চ করে দেখে আসবা কাকে বলে, তাহলেই আমাদের ক্লাসটা আমরা দ্রুত শেষ করতে পারবো। তাহলে আমার কিন্তু আর দুইটা ক্লাস লাগবে। আজকের ক্লাস হয়ে গেল, সামনে বৃহস্পতিবার দিন একটা পাবো আর রবিবার দিন একটা পাবো। এরপরে আমরা আমাদের এই যাদের যাদের প্রেজেন্টেশন হয়ে যাবে প্রেজেন্টেশন নিব, তারপর 3 নাম্বার কুইজ নিব, আগে যে সমস্ত ব্যাকলগ আছে সবকিছু আমরা ক্লিয়ার করে আমাদের কোর্স আমরা কনক্লুশনের দিকে যাব ইনশাল্লাহ। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।